কে বলা হয় নামাজ। সালাত কি বলা হয়? নামাজ। তোমরা সালাত কায়েম করো, অর্থাৎ নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। এই জন্য একটা আয়াতের একটা বিশ্লেষণ শুধু একটা ব্যাখ্যা না, একটা ব্যাখ্যা অনেক 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 ব্যাখ্যা তাফসীরকারীগণ সুন্দরভাবে তারা যাদের যতটুকু জ্ঞান তারা সেইভাবে বিশ্লেষণ করছে। কিন্তু এই যে প্রকাশ্যে আমরা বলতেছি এতে কাজ করতে কিছু নাই, এতে কাজ করতে হবে, কে বলছে? বলে নাউজুবিল্লাহ। আল্লাহ সমস্ত ব্যক্তিদেরকে বেশি করে কোরআন বোঝে, হাদিস বোঝে, তাদেরকে আমল করার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন বলে আল্লাহ আমিন। আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা নিজেই ফরমান, নিজেই ঘোষণা করেন, নিজেই বর্ণনা করেন, ও পৃথিবীর বান্দারা, মানুষরা, ও আমার কলিজার টুকরা বান্দারা শোনো, নবীর উম্মতরা শোনো, রমজান মাসের শেষ দশকে তোমরা বাড়িতে না মসজিদে যাও। কোথায় যাও? মসজিদে গিয়ে শেষ দশকে তোমরা ইতিকাফ আদায় করো। ইতিকাফ হলো 3 প্রকার। কয় প্রকার? এটা তো বুঝতে হবে, বুঝায় কথা বললে হবে না। ইতিকাফ হলো 3 প্রকার। এক প্রকার হলো নফল ইতিকাফ, আর এক প্রকার হলো সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ, আর এক প্রকার হলো ওয়াজিব ইতিকাফ। আপনি অন্য সময় একটা বিপদে পড়েছেন, ওই বিপদের সময় আপনি আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও, আগামী রমজান যদি আমি বেঁচে থাকি তাহলে তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ আমি রমজানের শেষ দশকে ইতিকাফ আদায় করব মসজিদে। এইভাবে অনেকে নিয়ত করে, আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, এই সমস্যা থেকে সমাধান করো, আমি কিছু না করলাম আমি রমজানের শেষ দশকে আমি ইতিকাফ আদায় করব মসজিদে গিয়ে। এইভাবে যারা নিয়ত করে, এই ইতিকাফের নাম হলো ওয়াজিব। কি নাম? ওয়াজিব। এই 10 দিন ইতিকাফ তাকে অবশ্যই আদায় করতে হবে, আর ওয়াজিব তরক করলে সে গুনাহগার ভবিষ্যৎ হবে। এটা এই ইতিকাফের নাম হলো ওয়াজিব ইতিকাফ। আল্লাহু আকবার। আর একটা ইতিকাফ হলো নফল। আপনি আমি ইশার নামাজ পড়লাম, ঈমান আছে, ইশার নামাজ পড়লাম, বাসায় গেলাম বা কাজে গেলাম, গিয়ে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, টেনশন লাগতেছে, খুব খারাপ লাগতেছে, কোনো কিছু ভালো লাগে না, ঘুম আসে না। আপনি এখন উযু করে সোজাই মসজিদে হাঁটা দিলেন। মসজিদে গিয়ে সুন্দরভাবে মসজিদে প্রবেশ করার পর মনে মনে নিয়ত করলেন, আল্লাহ আজকে রাত্রিতে আমি ইতিকাফের নিয়ত করে তোমার ঘরে ইবাদত করব, ইতিকাফ করে রাত্রি কাটাই দেব ফজর পর্যন্ত। এইভাবে নিয়ত করে আপনি সারা রাত মসজিদে কাটাই দিলেন, ইবাদতের মাধ্যমে জিকির করলেন, তাসবিহ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, নফল নামাজ পড়লেন, ইত্যাদি করলেন, যা করলেন ইবাদত করলেন। ইবাদত করেই রাত্রিটা কাটাই দিলেন। এই এক রাত্রি ইবাদত করা ইতিকাফের নাম হলো নফল ইতিকাফ। বলে আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা যে ইতিকাফ দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন, তিনি নিজেও ইতিকাফ করেছেন, তিনার পরিবারস্থ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তারা সবাই মিলে ইতিকাফ করেছেন। তবে আজকের হাদিসের বর্ণনায় হলো পুরুষদেরকে মসজিদে যেতে বলা হয়েছে, আর মেয়েরা সেফ থাকার জন্য তারা বাসায় বসে বসে নির্জন এলাকায়, নির্জন ভালো জায়গায়, গোপন জায়গায় ইতিকাফ করবে 10 দিন। মেয়েরা বাইরে করতে পারবে, সমস্যা নাই। পুরুষদের জন্য মসজিদে বলা হয়েছে। এই রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদা। বলে আল্লাহু আকবার। তাহলে ইতিকাফ কয় প্রকার বুঝলাম? 3 প্রকার ইতিকাফ। 1 নাম্বার ইতিকাফ হলো মান্তিকা ওয়াজিব, 2 নাম্বার ইতিকাফ হলো প্রতিদিন করা যাবে, এটা হলো নফল, আর 3 নাম্বার ইতিকাফ হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। ইতিকাফ করলে কি লাভ হবে? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফ করার জন্য নিয়ত করে মসজিদে প্রবেশ করলো, 1 নাম্বার শর্ত হলো সে মনের থেকে নিয়ত করবে এই 10 দিনের জন্য, 10 রাতের জন্য
আমার স্ত্রীর সমস্ত চিন্তা ভাবনা আমার দিল থেকে শেষ, আমার চাকরির চিন্তা শেষ, আমার ব্যবসার চিন্তা শেষ, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে প্রবেশ করলাম। এই 10 দিন শুধু আল্লাহর ইবাদতে কাটাই দেব, আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফে বসলাম। এটা হবে নিয়ত। আল্লাহু আকবার। ইতিকাফ করে ব্যক্তি ইবাদত বন্দেগী ইত্যাদি মসজিদে যা কিছু করবে শুধু প্রস্রাব পায়খানা এবং গোসলের জন্য শুধু বাইরে যাবে। অসুস্থ হলে, অসুখ হলে, কোনো কিছু খাইতে হলে যারা প্রতিনিধি আছে তাদের মাধ্যমে বাইরে থেকে নিয়ে আসে, তারা মসজিদে এসে ওষুধ খাবে। ইতিকাফকারী সম্পর্কে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমায়েছেন, ইতিকাফকারী যখন মসজিদে প্রবেশ করবে এই 10 দিনের মধ্যে বাইরে যত অপরাধ হইতো, যত অন্যায় হইতো, যত হারাম কাজ হইতো, যত গুনাহের কাজ হইতো, সর্বপ্রথম আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সমস্ত গুনাহ থেকে তাকে হেফাজত করেন। বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, তারপরে ইতিকাফকারী কি লাভ? এই 10 দিনের মধ্যে মনে করো ওই ব্যক্তি খুব ঈমানদার, মসজিদের বাইরে থাকলে যত জায়গায় ইসলামের কাজ, ধর্মের কাজ, ভালো কাজ হইতো, যত জায়গায় তাফসীর মাহফিল হতো, কোরআন মাহফিল হইতো, কোরআনের আলোচনা হইতো, মিলাদ মাহফিল হইতো, যত ধরনের কবর জিয়ারত থেকে ভালো ভালো কাজ হইতো, ওই ব্যক্তি ইতিকাফ করার কারণে বাইরে যাইতে পারলো না। আল্লাহর নবী ঘোষণা করেছেন, মসজিদে বসে বসে এই 10 দিন বাইরে যতগুলো নেক কাজ হবে, ভালো কাজ হবে, সমস্ত নেক কাজের অংশ মসজিদে বসে বসে আল্লাহ তাকে দান করবেন। বলে সুবহানাল্লাহ। ইতিকাফ করে ব্যক্তি ইতিকাফ করবে, এই 10 রাতের ইবাদত করবে। এই 10 রাতের মধ্যে তো লাইলাতুল কদর যে কোনো দিন পেয়ে যাবে। আর লাইলাতুল কদর পেয়ে গেলে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তি যদি ইবাদত করিয়া এই মসজিদের সমস্ত মুসল্লিদের জন্য, মহল্লাবাসীদের জন্য, এলাকাবাসীদের জন্য সব সময় দোয়া করবে, আল্লাহ এই এলাকাবাসীদেরকে maaf করে দাও, এলাকাবাসীদেরকে তুমি কবুল করে নাও, এলাকাবাসীদেরকে তুমি এই করো সেই করো, যা দোয়া করবে এলাকাবাসীর জন্য আল্লাহ তাআলা ইতিকাফকারী বান্দা দোয়া কবুল করে নিয়ে তা বান্দাদেরকে maaf করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফ করা খুব গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ তাআলা সূরা আল-বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন, ফাকাদ আল্লাহু তাআলা ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। বান্দারে, রমজানের শেষ দশকে তোমরা মসজিদে যাও, মসজিদে গিয়ে ইতিকাফ করো, তবে একটা শর্ত হলো ইতিকাফ করা অবস্থায় তোমরা তোমাদের বিবাহিত হলে তোমাদের স্ত্রীর কাছে দাঁড়িয়ে যাও না, তার ভালোবাসা থেকে দূরে থাকিও। এরপর আল্লাহ তাআলা বলেন, وقال الله تعالى ليلة القدر خير من ألف شهر। তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো, রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আমরা তো লাইলাতুল কদর তালাশ করি, মনে করি যে শুধু 27 রাত্রি যাইতে পারে, হ্যাঁ যাইতে পারে, গুরুত্ব আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন রমজান মাসের শেষ দশকে তালাশ করো, অথবা বেজোড় রাত্রিগুলোতে তালাশ করো। আবার তৃতীয়বারে বলা হয়েছে রমজানের 10 রাত্রিতে তালাশ করো। বলে আল্লাহু আকবার। সূরা ফাতিরের এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি, ফজর ওয়াক্তের কসম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। বান্দারে, আমি ফজর ওয়াক্তের কসম করে বলছি, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তালাশ করো। বলে সুবহানাল্লাহ। তালাশ কি আমরা হারিকেন জ্বালাইয়া, টর্চ লাইট জ্বালিয়ে তালাশ করব? না না না, দুনিয়াকে একটু আলাদা করে দেব, বউ বাচ্চা বিবিকে একটু আলাদা করে দেব, সংসারকে একটু আলাদা করব, ব্যবসা বাণিজ্যকে একটু আলাদা করব। রাত্রিকালীন তারাবির পর, এশা নামাজের পর, খাওয়া দাওয়ার পর হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা একটু বিশ্রাম করার পর মসজিদে চলে আসলাম। অথবা বাড়িতে যদি একা ঘর থাকে, টিভি দেখার যদি অভ্যাস না থাকে, মোবাইল দেখার যদি অভ্যাস না থাকে,
সুতিদের মোবাইল টানতেছি, যে এসে দেখতেছি, এই অভ্যাস যদি না থাকে বাড়িতে, তাহলে বাড়িতে আপনি করতে পারেন, সমস্যা নাই। আর যদি অভ্যাস থাকে যে বাড়িতে থাকলেই মোবাইল ছাড়া আমার ঘুম আসে না, মোবাইল ছাড়া আমার সময় কাটে না, টিভি পর্দা ছাড়া আমার ঘুম আসে না, টিভির পর্দা ছাড়া আমার সময় কাটে না, আল্লাহর কসম করে বলি, তাহলে ওই যতই বলু যে আমি বাড়িতে ইতিকাফের জন্য লাইলাতুল কদর তালাশ করছি, কিছুই লাভ হবে না। এই ব্যক্তিদের জন্য তওবা তাহির করিয়া মসজিদে গিয়ে আল্লাহ বলছেন তোমরা মসজিদে অবস্থান করো, মসজিদে অবস্থান করে লাইলাতুল কদর তালাশ করো, ইবাদত করো। কিভাবে? নামাজ পড়তে হবে, জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ এই লাইলাতুল কদর অবশ্যই 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 তুমি আমাকে এবং আমার পরিবারকে এবং আমার এলাকাবাসীকে, আমার দেশের সমস্ত ঈমানদারদেরকে দান করো। আল্লাহু আকবার। ইবাদত